বিবাহের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বিবাহের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকেই এই বিয়ের একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, অতএব বিবাহের একটা গুরুত্ব আছে। বিবাহের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুর রাদের 38 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার পূর্বে অনেক নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ, এবং আমি তাদেরকে স্ত্রী এবং সন্তান সন্ততি দান করেছি। ওমা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ। আর কোন রাসূলের পক্ষে এটা সম্ভব নয় যে তিনি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোন একটা আয়াত আবিষ্কার করবেন, কোন একটা নিদর্শন নিয়ে আসবেন। কোন নবী রাসূলগণের পক্ষেই সম্ভব না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন যে আমি আপনার পূর্বে যত নবী রাসূলগণকে পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলগণকে আমি স্ত্রী এবং সন্তান দান করেছি। সূরাতুন নিসা 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যেই রব তোমাদেরকে এক নফস থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তোমাদের শরীর থেকেই, তোমাদের দেহ থেকেই আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং বহু পুরুষ এবং নারী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে দুনিয়ার মধ্যে একে অপরের পরিপূরক হিসাবে পাঠিয়েছেন। নারী পুরুষ একজন আরেকজনের জন্য পরিপূরক হবে। তাদের মধ্যে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক হবে। এই সম্পর্কের মাধ্যমে দুনিয়ার জিন্দেগি তাদের উজ্জ্বল হবে, সুন্দর হবে। তাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে। তো কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবাহের গুরুত্ব সম্পর্কে বলেছেন। সূরাতুর রুম আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্য থেকে একটা নিদর্শন হলো এই
মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, এবং তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন। একজন আরেকজনের প্রতি দয়া পরবশ হয়েছে, একজন আরেকজনের প্রতি মমতাময় হয়েছে, একে অপরের সাথে হৃদ্যতা সম্পর্ক, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, একে অপরের সঙ্গে সুন্দর আচার আচরণ, এই যে এইগুলো, এই সমস্ত গুণাবলী আল্লাহ তাআলা তোমাদের মধ্যে দিয়ে তোমাদের একজনকে আরেকজনের পরিপূরক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। তো স্বামী স্ত্রী এর বৈধ সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে বিচরণ করতে হয়। আল্লাহ তাআলা এবং তার হাবিব যেই পন্থা দেখিয়েছেন, যেই সিস্টেমে স্বামী স্ত্রীর মধ্যে, একজন পুরুষ এবং নারীর মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, এই সম্পর্কের পদ্ধতি আল্লাহর হাবিব তার 63 বছরের জিন্দেগিতে দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় এই সম্পর্কের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, যে স্বামী স্ত্রীর মধ্যে বৈধ সম্পর্কের ভিত্তিতেই দুনিয়াতে বংশ বিস্তার হবে, প্রজন্ম ভাই প্রজন্ম দুনিয়াতে বৈধ সম্পর্কের মাধ্যমে চলতে থাকবে। যদি সম্পর্ক এদিক সেদিক হয়, বৈধতার ভিত্তিতে না হয়ে অবৈধ সম্পর্ক হয়, তাহলে ওই সন্তান তার সঠিক পরিচয় দিয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারবে না। তো বৈধতার সম্পর্ক হতে হবে। আওয়াজ নাই, আওয়াজ নাই। তো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হতে হবে বৈধ সম্পর্ক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় এরকম বিবাহ শাদীর গুরুত্ব সম্পর্কে বলেছেন। এবার আমরা হাদিসে পাকের দিকে তাকাই। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর গুরুত্ব সম্পর্কে কি বলেছেন? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল جاء ثلاثة رهط إلى أزواج النبي صلى الله عليه وسلم إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم হযরতে আনাস ইবনে মালিক বলেন, তিনজনের একটা কাফেলা, একটা প্রতিনিধি দল আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলের বাড়িতে আসলেন, রাসূলের বিবিদের ঘরে তারা তাশরিফ আনলেন। তো বিবিদের ঘরে আসার পর তারা রাসূলের বিবিদেরকে জিজ্ঞাসা করতেছেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যে ইবাদত করেন, সাহাবায়ে কেরামের সামনে যে ইবাদত করেন, এটা তো সাহাবায়ে কেরাম দেখেন, কিন্তু রাতের আধারে যখন ইবাদত করেন, সাহাবায়ে কেরামের চক্ষুর অন্তরালে যখন আল্লাহর রাসূল ইবাদত করেন, ওইটা তো সাহাবায়ে কেরাম দেখেন না। তো বাড়িতে যে ইবাদত করেন সেটা দেখেন উম্মাহাতুল মুমিনিন যারা আছেন তারা। তো সাহাবীদের তিনজনের একটা প্রতিনিধি দল এসে উম্মাহাতুল মুমিনিনদেরকে জিজ্ঞাসা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন, রাসূল কি পরিমাণে ইবাদত করেন, রাসূলের ইবাদতের পদ্ধতি কি। তো এই কথা যখন তারা জিজ্ঞাসা করলেন, তখন উম্মাহাতুল মুমিনিনদেরকে জানানো হলো। উম্মাহাতুল মুমিনিনরা তাদেরকে জানিয়ে দিলেন, ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা, উম্মাহাতুল মুমিনিন তাদেরকে জানাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করেন, রাতের বেলা এই পরিমাণে ইবাদত করেন, দিনের বেলা এই পরিমাণে ইবাদত করেন, রাসূল এত রাকাত নামাজ পড়েন, এইভাবে নফল রোজা রাখেন। এই সমস্ত ইবাদত সম্পর্কে উম্মাহাতুল মুমিনিনগণ ওই সাহাবীদের কাফেলাকে জানাইলেন। তারা এটা জানার পর
কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে মনে হলো যে রাসূল এত বেশি ইবাদত করেন, রাসূলের তুলনায় তো আমরা কিছুই করি না, আমরা তো রাসূলের তুলনায় কোনো ইবাদতই করি না। তখন তারা বললেন, ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ইবাদত কোথায় আর আমাদের ইবাদত কোথায়? রাসূল কি পরিমাণে ইবাদত করেন, কত বেশি ইবাদত করেন, রাসূলের ইবাদতের তুলনায় আমাদের ইবাদত কোথায়? তো তারা এই ধরনের আলোচনা করতেছেন। আলোচনার এক পর্যায়ে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। এই তিনজনের মধ্যে একজন বললেন, ফাকালা আহাদুহুম ইন্নী উসাল্লিল লাইলা আবাদা, একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন যে আমি যতদিন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখেন, সারা রাত্রি জাগরণ করে আমি সারা রাত আল্লাহর ইবাদত করব, নামাজ আদায় করব। ওয়াকালা আখার, আরেকজন বলতেছেন আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, দুনিয়ার মধ্যে আমি যতদিন বাঁচি ততদিন পর্যন্ত আমি প্রত্যেক দিন রোজা রাখবো, ওয়ালা উফতিরু, আমি কখনো রোজা ভঙ্গ করব না। এক সাহাবী বলতেছেন আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবেন আমি নামাজ আদায় করব, নামাজ ছাড়ব না, সারা রাত্রি জাগরণ করব, নামাজ আদায় করব, একদিন এক রাত্রিও আমি ঘুমাইব না। আরেক সাহাবী বলতেছেন আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখেন আমি প্রত্যেক দিন রোজা রাখবো, একদিনও আমি রোজা মিস করব না। ওয়াকালা আখার, আরেকজন বলতেছেন আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজ, আল্লাহ তাআলা যতদিন আমাকে দুনিয়ার মধ্যে রাখেন আমি নারীদের সঙ্গে সংস্পর্শ লাভ করব না, নারীদের সংস্পর্শে যাব না, আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোনোদিন বিয়ে করব না। এই আলোচনা তারা করতেছে। একজন বলতেছেন সারা রাত আমি রোজা রাখবো, সারা রাত আমি নামাজ পড়বো, আরেকজন বলতেছে আমি প্রত্যেক দিন রোজা রাখবো, আরেকজন বলতেছেন আমি জীবনে বিয়েই করব না। এই আলোচনা চলতেছে, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পর বলতেছেন ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, নবীজি তাদের কাছে আসলেন। আসার পর বলতেছেন আনতুমুল লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই তো ওই সমস্ত লোক যারা এতক্ষণ পর্যন্ত এই এই কথা বলতেছিলা। সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরাই ওই সমস্ত লোক, আমরাই বলতেছিলাম যে সারা রাত আমরা নামাজ পড়ব, আমরা সারা জীবন রোজা রাখবো, আমরা জীবনে বিয়ে শাদী করব না, আমরা এই সমস্ত কথা আমরাই বলতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলতেছেন ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি যদি কেউ ভয় করে তাহলে সেই মানুষটা হলাম আমি। আল্লাহ তাআলাকে আমি যেই পরিমাণ ভয় করি, আল্লাহর ভয় আমার মনের মধ্যে যেই পরিমাণ কাজ করে, আমার চাইতে দুনিয়ার মধ্যে এমন কোন দ্বিতীয় কোন পারসন তুমি দেখাইতে পারবা না আমার চাইতে বেশি আল্লাহকে ভয় করে। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং আল্লাহ তাআলার সবচেয়ে অনুগত বান্দা, দুনিয়ার মধ্যে সবচেয়ে অনুগত বান্দা হলাম আমি। আমি আল্লাহকে সবচেয়ে বেশি যেমন ভয় করি, আল্লাহর আনুগত্য হাসিল করেছি আমি সবচেয়ে বেশি। অথচ আমার জিন্দেগি দেখো, আমি আমার জিন্দেগিতে কি করেছি, আমার জিন্দেগি দেখো। তোমরা যে এই যে ইচ্ছা করলা জীবনে বিয়ে করবা না, তোমরা সারা রাত্রি নামাজ পড়বা, সারা দিন রোজা রাখবা, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন শুধু রোজাই রাখবা, এই যে নিয়ত করলা,
অথচ তুমি আমার জিন্দেগি দেখো, আমি তো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আল্লাহর সবচেয়ে বেশি আনুগত্য আমি করি, এরপরেও আমার জিন্দেগি হলো উসল্লি, আমি নামাজ আদায় করি, ওয়া আরকুদু, আবার রাতের বেলা আমি ঠিকই ঘুমাই, আমি রোজা রাখি আবার রোজা ভঙ্গ করি, আসুমু ওয়া উফতির, আমি রোজা রাখি আবার রোজা ভঙ্গ করি, মানে রোজা রাখি আবার রোজা মন চাইলে রাখি না। এখানে কিন্তু ফরজ রোজার কথা বলা হইতেছে না, মন চাইলে রাখবেন মন চাইলে ছাইরা দিবেন এমন না। এখানে যেই রোজার আলোচনা হচ্ছে, যেই নামাজের আলোচনা হচ্ছে, এটা হচ্ছে নফল রোজা, নফল নামাজ। বুঝাইতে পারলাম? কারণ সারা বছর আপনার ওই রোজা রাখা হয়, সারা বছর যেই রোজা, ওই রোজা তো কখনো ফরজ রোজা হইতে পারে না, ঠিক কি ঠিক না? বছরে একবার এক মাস রোজা রাখা হয় ফরজ রোজা, আর সারা বছরের রোজা হইতেছে কি? নফল রোজা। এরকম ভাবে সারা রাত্রির নামাজ তো নফল নামাজ, রাতের বেলা 2 ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার ফরজ নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ। তো এখানে নফল রোজা, নফল নামাজের কথা বলা হচ্ছে। তো আল্লাহর রাসূল বলতেছেন যে আমি রোজাও রাখি আবার রোজা ভঙ্গ করি, রোজা রাখি না, আমি নামাজ পড়ি আবার রাতের বেলা ঘুমাই, রাতের কিছু অংশ আমি ঘুমাই, আবার রাতের বেলা জাগ্রত হয়ে আমি আল্লাহর জন্য বিছানা পরিত্যাগ করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, রোনা জারি করি, আমি নামাজ আদায় করি। তো আমি নামাজও পড়তেছি, ঘুমাইতেছি, রোজা রাখতেছি, আবার রোজা ছাড়তেছি, আমি তো সবই করতেছি। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি মহিলাদেরকে বিয়ে করতেছি, আমি তো বিয়ে শাদীও করি। আল্লাহর রাসূল বলেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে শাদী হলো আমার সুন্নত, আর যেই ব্যক্তি আমার সুন্নত থেকে পরহেজ করলো, সুন্নত পরিত্যাগ করলো, সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, যেই ব্যক্তি বিয়ে শাদী ছেড়ে দিল, ওই ব্যক্তি আমার সুন্নত পরিত্যাগ করার কারণে আমার উম্মত থেকে এই ব্যক্তি বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, ফালাইসা মিন্নি, এই আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো বিয়ে শাদী করা এর গুরুত্ব অপরিসীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসের মধ্যে বলেছেন তোমরা বিয়ে শাদী করো, বিয়ে শাদী করো, হালাল পন্থায় তোমরা নারীদের সঙ্গে সম্পর্ক করো, এর মাধ্যমে তোমাদের যে বংশ বিস্তার হবে, ভবিষ্যৎ প্রজন্ম হবে, এই প্রজন্ম তোমাদের চোখের শীতলতা হবে, এরা তোমাদের ভবিষ্যতে তোমাদেরকে দেখভাল করবে। তোমরা যখন বার্ধক্যে উপনীত হবে তখন তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদেরকে দেখে শুনে রাখবে, এরা তোমাদের সেবা শুশ্রূষা করবে। বিয়ে শাদী করো। রাসূল এইরকম ভাবে হাদিসের মধ্যে বহু জায়গায় বিয়ে শাদীর ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। 3 নম্বরের কথা, বিয়ে শাদীর গুরুত্ব সম্পর্কে 3 নম্বরের কথা, বিয়ে লজ্জাস্থানকে হেফাজত করে। বিয়ে লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, আলকামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, এই হিসাবে তিনি হচ্ছেন একজন তাবিঈন। তাবাউত তাবিঈন, তিনি একজন তাবিঈন। তাবাউত তাবিঈন না, তিনি তাবিঈন। তিনি একজন সাহাবীর সরাসরি ছাত্র। তো আলকামা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে একবার আমি মিনা নামক জায়গায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অবস্থান করছিলাম। তো এমত অবস্থায় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আবা আব্দুর রহমান ইন্নালি ইলাইকা হাজা, হে আবু আব্দুর রহমান, আপনার কাছে আমার কিছু প্রয়োজন ছিল, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। তো এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন একটু দূরে চলে গেলেন। ফাখালাওয়া, তারা একটু আড়ালে গেলেন। যাওয়ার পর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে একটা প্রস্তাব দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন, ইয়া আবা আব্দুর রহমান হাল্লাকা ফি আন নুযাওবিজাকা বিকরা তুযাক্কিরুকা মা কুনতা তাআহাদ। হে আবু আব্দুর রহমান, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদকে হযরতে ওসমান বলতেছেন, হে আবু আব্দুর রহমান, আমি আপনার সঙ্গে একজন কুমারী মেয়ের বিয়ে দিতে চাই, আপনি কি এই বিয়ের জন্য তৈরি আছেন কিনা, রাজি আছেন কিনা? তুযাক্কিরুকা মা কুনতা তাআহাদ, যেই কুমারী মেয়ে আপনার অতীতকালের সব কথা স্মরণ করিয়ে দিবে, এমন একজন কুমারী মেয়েকে আমি আপনার সঙ্গে বিয়ে দিতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, তার কাছে হযরতে ওসমান প্রস্তাব দিতেছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছেন, চুপচাপ তিনি চিন্তা করতেছেন, ভাবতেছেন। তো এক পর্যায়ে তিনি চিন্তা ভাবনা সব কিছু শেষ হওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমার এই বিয়ের কোনো প্রয়োজন নাই, আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। তবে তিনি ইশারা করলেন হযরতে আলকামার দিকে। ফাআশারা ইলাইয়া, আলকামা বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার দিকে ইশারা করলেন, ইশারা করে আমাকে ডাক দিলেন, ইয়া আলকামা। তখন আমি কাছে গেলাম। যাওয়ার পর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানকে বলতেছেন, হে ওসমান, আপনি আমাকে এই কথা বলতেছেন যে আমি যেন বিয়ে করি একজন কুমারী নারীকে, আমি বুড়া মানুষ, একটা কুমারী মেয়েকে আমি বিয়ে করতাম, আপনি আমাকে এই কথা বলতেছেন? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদেরকে কি বলেছেন জানেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ক্বালা লানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তি বরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা রাখো, বরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা তোমাদের মধ্যে যেই ব্যক্তির আছে, ফালইয়াতাযাওয়াজ, ওই ব্যক্তি যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহর নবী বলেন, বিয়ে শাদী করার মাধ্যমে তোমাদের কি ফায়দা? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে শাদী করলে চক্ষুটা নিচের দিকে চলে যায়, চক্ষুকে নত করে দেয়, দৃষ্টি নত করে। ওয়া আহসানু লিল ফারাজ, এবং লজ্জাস্থানকে হেফাজত করে। বিয়ে শাদীর মাধ্যমে চক্ষু হেফাজতে থাকে, লজ্জাস্থান হেফাজতে থাকে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম। আর যেই ব্যক্তি বিয়ে শাদী করার মতো সামর্থ্য রাখো না, বউকে বরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য রাখো না, ফাআলাইহি বিস-সাওম, ওই ব্যক্তি যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু উইজাউন, কারণ রোজা হলো এমন একটা আমল, এমন একটা ইবাদত, এই রোজার মাধ্যমে মানুষের যেই যৌন ক্ষমতা আছে, এই যৌন ক্ষমতাটা রোজা দমন করে দেয়। বলতেছেন যে তোমরা বিয়ে শাদী করো, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, তোমরা বিয়ে করো।
আব্দুল্লাহ ইবনে মাসউদ এখানে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি তো বুড়া মানুষ, আমাকে বলতেছেন বিয়ে করার জন্য, তাও একজন কুমারী নারী। এই কুমারীকে বিয়ে করলে তার জীবনের এখনো অনেক লম্বা টাইম বাকি আছে। আমি বুড়া মানুষ, কবে জানি আমার হায়াতি শেষ হয়ে যায়। আর এই সময়ের মধ্যে আমার পক্ষে সন্তান জন্ম দেওয়ার, সন্তানের বাবা হওয়ার মতো সামর্থ্য আমার ভিতর এখন আছে কিনা বলা যায় না। তো আপনি আমাকে না বলে এই যে আমার ছাত্র আলকামা আছে, আলকামাকে বলেন, আলকামা যুবক মানুষ, তাকে বলেন সে যেন ওই কুমারী নারীকে বিয়ে করে। তো যুব সমাজকে আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা বিয়ে করো, এই বিয়ের মাধ্যমে তোমাদের লজ্জাস্থানের হেফাজত হবে, বিয়ের মাধ্যমে তোমাদের দৃষ্টি অবনত হবে। এক নারীর দিকে তোমাদের নজর যাবে, হাজার নারীর দিকে তোমাদের নজর দৌড়াবে। বিয়ের গুরুত্ব সম্পর্কে আরো এক হাদিস হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين আল্লাহর রাসূল বলেন আরবা মিন সুনানিল মুরসালিন, চারটা বিষয় এমন আছে, এই চারটা বিষয় সমস্ত নবী রাসূলগণের সুন্নত। কয় বিষয়? জোরে বলেন কয় বিষয়? চারটা বিষয়। এই চার বিষয় সমস্ত নবী রাসূলগণের সুন্নত। এক নাম্বার আল হায়া, লজ্জা। এক নাম্বার কি? এক নাম্বার কি? আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যেই ব্যক্তির লজ্জা আছে ওই ব্যক্তির ঈমান আছে, আর যেই ব্যক্তির লজ্জা নাই ওই ব্যক্তির মধ্যে ঈমানের ত্রুটি আছে। লজ্জা হলো ঈমানের অঙ্গ। এক নাম্বার আল হায়া। দুই নাম্বার ওয়াত্তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। তিন নাম্বার ওয়াসিওয়াক, মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। চার নাম্বার ওয়ান নিকাহ, বিয়ে করা। কি করা? জোরে বলেন কি করা? বিয়ে করা। তো সমস্ত নবী রাসূলগণের সুন্নতের মধ্যে গুরুত্বপূর্ণ চারটা সুন্নতের মধ্যে একটা হচ্ছে বিয়ে করা। তাহলে বলেন তো দেখি বিয়ের গুরুত্ব আছে নাকি নাই? কম নাকি বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের অনেক গুরুত্ব দিয়েছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ছাত্র হযরতে সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহিকে বিয়ের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। তাকে তিনি বিয়ে করার জন্য উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন। হযরতে সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আন সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহু তাআলা قال قال ابن عباس, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, তুমি কি বিয়ে করেছো নাকি? হাল তাজাওয়াজতা, তুমি কি বিয়ে করছো? আমি বললাম যে না, আমি তো বিয়ে করি নাই। তখন ইবনে আব্বাস বলেন, তাজাওয়াজ, তুমি যেহেতু বিয়ে করো নাই তাহলে এক কাজ করো, বিয়ে করে ফেলো। কি করো? বিয়ে করে ফেলো। বিয়ে কেন করবা? কারণ এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, ফাইন্না খায়রা হাযিহিল উম্মতি আকসারুহা নিসা, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনেকজন স্ত্রী ছিলেন, তার একাধিক স্ত্রী ছিলেন, তার স্ত্রী অনেকজন ছিলেন। নবী বিয়ে করেছেন, নবীর অনেক স্ত্রী ছিল। অতএব তোমার প্রতি আমার নির্দেশ হলো, তুমি যেহেতু এখনো বিয়ে করে নাই, অতএব তুমি বিয়ে করে ফেলো। এই হাদিসের মাধ্যমেও আমরা বুঝতে পারলাম বিয়ের গুরুত্ব অনেক বেশি। এর পরবর্তী হাদিস, বিবাহের মাধ্যমে উম্মত বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? উম্মত বৃদ্ধি পায়।
হযরতে মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আন মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم মাকাল ইবনে ইয়াসার বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু ইমরাআতান যাতা হাসাবিন ওয়া জামাল, আমি এমন একজন নারীকে দেখেছি, ওই নারী দেখতে যেমন সুন্দরী, আবার তার বংশটাও অনেক উঁচু, উঁচু বংশের অত্যন্ত সুন্দরী একজন নারীকে আমি দেখছি। ইয়া রাসূলুল্লাহ, ওই নারীকে দেখার পর তাকে বিয়ে করার মতো আগ্রহ আমার ভিতর জন্ম হয়েছে, তাকে আমি দেখার পর তাকে পছন্দ হয়েছে, কিন্তু তার একটা ত্রুটি আছে, তার ত্রুটি হলো ওয়া ইন্নাহা লা তালিদ, সে কখনো সন্তান জন্ম দিতে পারবে না, সে বন্ধা হয়ে গেছে। কি হয়ে গেছে? বন্ধা হয়ে গেছে, সন্তান জন্ম দিতে পারবে না। এবার তিনি জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি এই নারীকে বিয়ে করতে পারবো? সে দেখতে সুন্দর, বংশমর্যাদাও অনেক ভালো, সব দিক থেকে ভালো, কিন্তু সে সন্তান জন্ম দিতে পারবে না, এই সক্ষমতা তার নাই। ইয়া রাসূলুল্লাহ আমি কি এই মেয়েকে বিয়ে করতে পারবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলতেছেন, তুমি তাকে বিয়ে করতে পারবা না, তাকে বিয়ে করতে পারবা না, বরং তুমি এমন একজন নারীকে বিয়ে করো, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, তুমি এমন একজন নারীকে বিয়ে করো যেই নারী তোমার প্রতি প্রেমময় হবে, তোমাকে ভালোবাসবে, তোমার প্রতি মমতা থাকবে, তোমার সন্তানদেরকে মহব্বত করবে, তোমার পরিবারের প্রতি দেখভাল করবে, তোমার পরিবারকে সে সুন্দরভাবে সময় দিবে, তোমার প্রতি ভালোবাসা থাকার পাশাপাশি ওই নারী সন্তান জন্ম দিতে পারবে, সন্তান বেশি বেশি জন্ম দিবে, এমন নারীকে বিয়ে করো। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, যেই নারী সন্তান বেশি জন্ম দেয় এমন নারীকে বিয়ে করো, কারণ আমি বেশি উম্মতের মাধ্যমে অন্য সমস্ত উম্মতের উপর আমার বেশি উম্মতের মাধ্যমে গর্ববোধ করব। আমার উম্মত যখন বেশি হবে তখন অন্য সমস্ত উম্মতের উপর আমি গর্ব করব। এখন প্রশ্ন যে বেশি সন্তান জন্ম দেয় এমন নারীকে বিয়ে করব, তাহলে পরীক্ষা করব কেমন? সন্তান বেশি দেয় নাকি কম দেয় এটা পরীক্ষা করব কেমনে? বিয়ের আগে কি এরকম পরীক্ষা করার সিস্টেম আছে? নাউজুবিল্লাহ, বলেন এরকম পরীক্ষা করার সিস্টেম আছে? তাহলে বুঝবো কেমনে? দেখেন গাছ যেমন হয় ফল কিন্তু ওই রকম। অনেক সময় দেখেন না, এই যে আমরা আম গাছ আম খাই না, হ্যাঁ গাছ থেকে আম হয়, তো যেই গাছের আমটা ভালো লাগে আমরা বুঝি কি যে না এই গাছের ইয়েটা ভালো, মানে এই জাতটা ভালো। আবার কোন কোন গাছের আম দেখবেন কিরা হয়ে যায়, কি হয়ে যায়? শুরুতেই কিরা হয়ে যায়, পোকা হয়, তো ওই সমস্ত আম খাওয়া যায় না। তখন আপনি কি বলেন যে এই গাছের জাতটা ভালো না। তো যেই গাছের আমের মধ্যে স্বাদ আছে ওইটা বলছেন কি ভালো, এটার জাত ভালো, এটার বীজে যেখানেই পান ওখান থেকে নিয়ে আপনি নিজের বাড়িতে রোপণ করার চেষ্টা করেন, করি কি করি না? হ্যাঁ, এটার বীজে আমরা নিয়ে রোপণ করি, কিন্তু যেটার মধ্যে কিরা হয়, যেটার মধ্যে আপনার কি থাকে, পোকা থাকে, যেটা নষ্ট হয়, ভালো হয় না, ওইটারে আমরা কি করি, ফেলে দেই। ওইটার বয়রার প্রতি আমাদের কি থাকে না, আগ্রহ থাকে না। এইরকম ভাবে নারী সন্তান বেশি দিবে নাকি কম দিবে, এটার জাত বিবেচনা করতে হলে তার মায়ের মানে তার ভাই বোন কতজন দেখলেই তো হয়ে যায়। ভাই বোন যদি বেশি হয় তার মানে মায়ের সন্তান বেশি দিছে, মায়ের গর্ভে আল্লাহ তাআলা সন্তান বেশি পাঠাইছেন। তার ফুফুর সন্তানাদি কেমন আছে, এদিকে দেখলেও আপনার কি হয়, জাত বিবেচনা হয়ে যায়।
তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন বেশি বেশি সন্তান দে এমন নারীকে বিয়ে করো, এই জাত বিবেচনা করতে হলে আপনি ফুফুর দিকে তাকান, আপনি তার মায়ের দিকে তাকান, তাহলে এমনিতে জাত বিবেচনা হয়ে যাবে। আলাদাভাবে পরীক্ষা করার কোনো সিস্টেম নাই, করার কোনো প্রয়োজনও নেই। কথা বুঝাইতে পারলাম? পরবর্তী কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ে একাকিত্ব দূর করে, মানুষের জীবনের যে একাকিত্ব এটা দূর করে বিয়ে শাদী। এই কারণে বিয়ে শাদী করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহা আনিত তাবাত্তুল, রাসূল তাবাত্তুল থেকে নিষেধ করেছেন। মানে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় চিরকুমার হয়ে যায় মানুষ। কি হয়? চিরকুমার হয়। সে জানে তার বিয়ে না করলে গুনাহ হবে, সে অন্য নারীর দিকে তাকাবে, তার মাধ্যমে জিনা হওয়ার আশঙ্কা আছে। এরকম অনেক ধরনের সমস্যা তার সামনে থাকা সত্ত্বেও অনেক মানুষ দেখবেন বেশি বুজুর্গি দেখাইতে গিয়া উপর দিয়ে সে বুজুর্গি ফলাইতে গিয়া দেখবেন কুমারিত্ব গ্রহণ করে, সে সারা জীবনের জন্য চিরকুমার হয়ে যায়, সে নাকি বিয়ে করবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের তাবাত্তুল মানে চিরকুমার হওয়া থেকে নিষেধ করেছেন। তো বিয়ে শাদী করার গুরুত্ব অপরিসীম। কুরআন ও হাদিসের মধ্যে আমরা আলোচনা করছিলাম বিয়ের গুরুত্ব এবং ফজিলত। শুধু গুরুত্ব সম্পর্কে কিছু আয়াত এবং হাদিস বলেছি, বিস্তারিত আলোচনা করার সময় হয়নি। আর ফজিলত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন কথা হলো বিয়ে শাদী করার গুরুত্ব অপরিসীম। এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেছেন। তো এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এমন গুরুত্বপূর্ণ একটা কাজ, এটাকে আজকে আমরা কঠিন বানিয়ে নিয়েছি। আমাদের সমাজের মধ্যে সংবিধানের মধ্যে নিয়ম করা হয়েছে 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে হতে পারবে না, 21 বছরের আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না। অথচ এই সমাজের মধ্যেই দেখেন, যেই সমাজ বলে 18 বছরের আগে বিয়ে হতে পারবে না, এই সমাজের অবস্থা দেখেন কত অধঃপতন হয়েছে। এই সমাজের মধ্যে 8-10 বছরের বাচ্চা এরা গিয়ে পার্কে পার্কে প্রেম করে বেড়ায়, হারাম সম্পর্ক করে, অবাধে মেলামেশা করে, নারী পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে, পার্কগুলোকে নষ্ট করে দিচ্ছে। যেখানে মানুষ গিয়ে তাদের সুন্দর টাইম স্পেন্ড করবে, ভালো সময় কাটাবে, সুন্দর পরিবেশ ভোগ করবে, এই জায়গাগুলোকে আজকে নোংরা বানিয়ে ফেলেছে। এই ধরনের খারাপ পরিবেশ তৈরি করেছে এই সমস্ত বাজে সম্পর্কের মাধ্যমে। বিয়ে শাদী এত সুন্দর সিস্টেম, 18 বছরের আগে আপনি বিয়ে করাইতে পারতেছেন না, বিয়ে দিতে পারতেছেন না। অথচ 18 বছরের আগে আপনার সন্তান কার সঙ্গে মেলামেশা করতেছে, কার সঙ্গে সে চলতেছে, এটা দেখার কি কোনো প্রয়োজনীয়তা বোধ করেন না? আপনার সন্তান কার সঙ্গে চলতেছে, কার সঙ্গে সম্পর্ক করতেছে, অবৈধ সম্পর্ক করতেছে, মোবাইলের মাধ্যমে কথা বলতেছে, SMS করতেছে, আরো কত ধরনের নোংরামি, এইসবের মধ্যে যখন আপনার সন্তান ডুবে থাকে তখন আপনি কথা বলেন না, তখন দেশের সংবিধান কথা বলে না, কিন্তু কথা বলে তখন যখন দেখা যায় যে 18 বছরের আগে কোনো বাচ্চাকে বিয়ে দিতেছে। এমন ঘটনা অহরহ দেখা গেছে যে মেয়ের বয়স 17 বছর হয়েছে, 16 বছর হয়েছে, বিয়ে দিতেছে। উপযুক্ত বয়স 16 বছর, 17 বছর উপযুক্ত বয়স। এমন হওয়া সত্ত্বেও দেখা যায় পুলিশ দিয়ে, প্রশাসনের লোক দিয়ে এই বিয়েকে বানচাল করা হয়েছে, এমনকি পাত্রকে গ্রেফতার করা হয়েছে। এই সমাজের মধ্যে এই ধরনের রেকর্ড হয় কেন? যেই সমাজের মধ্যে অবৈধ মেলামেশা করতে গেলে আপনার বয়সের বিবেচনা করার দরকার হয় না, যেই সমাজের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা করতে গিয়ে, হারাম রিলেশন করতে গিয়ে আপনার বয়সের তারতম্য করার কোনো প্রয়োজনীয়তা বোধ করেন না, বয়স দেখতে যান না, সেই সমাজের মধ্যে হালাল সম্পর্ক করবেন, বিয়ে শাদীর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বৈধ সম্পর্ক হবে, এই সম্পর্ক করতে গিয়ে আপনি কেন বয়সের তারতম্য করেন, কেন বয়স দেখতে যান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবউত তাবিঈন, এমনকি আমাদের নিকটবর্তী আকাবির উলামায়ে কেরাম, এই আকাবির উলামায়ে কেরামের জীবনটা দেখেন না, তাদের মধ্যে অনেকে আছেন যারা মাত্র 15 বছর বয়সে বিয়ে করে ফেলেছেন। ছেলে 15 বছর বয়স বিয়ে করে ফেলেছেন।
আমার নিজের কাছের আত্মীয়, মেয়ের বয়স হয়েছে 16 বছর, বিয়ে দিবে, বিয়ের সব কিছু রেডি, পাশের বাড়ির একজন শত্রুতা করে প্রশাসনের লোকজনের সাথে কথা বলে যেই দিন বিয়ে ওই দিন প্রশাসনের সাথে যোগাযোগ করে এই বিয়েকে বানচাল করার জন্য মারাত্মকভাবে সে কাজ করেছে। কিন্তু বিয়ে যেহেতু ঠিক হয়েছে, বিয়ে তো দিতেই হবে। পরবর্তীতে কি করা হলো, রাত 12টার পরে, রাতের বেলায়, গভীর রাত্রে ওই ছেলে পক্ষের কয়েকজন আসছে, ছেলে সহ, মেয়ে পক্ষের মেয়ে এবং তার অভিভাবক যারা আছে তারা বৈশা এই বিয়েটা গোপনে দিয়ে দিচ্ছে। তো সমাজের এত অধপতন কেন, এমন বিকৃত মন মানসিকতা আমাদের কেন? যেটা হালাল সেটাকে আপনি হালাল ভাবে করেন না, ইনশাআল্লাহ সমাজের মধ্যে বরকত আসবে। আর যখন আমরা হালালটাকে অ্যাভয়েড করব আর হারামকে আমরা প্রমোট করার চেষ্টা করব, তখন দেখবেন এই সমাজের অধপতন নামতে বেশি দেরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল